আমরা অবিলম্বে দাবি করব পাহাড় থেকে সেনা শাসন আপনারা হটান। যে এই গণভবনকে, এই স্বৈরাচারের যে আক্রা, এই গণভবনকে, এই আন্দোলনে যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, যারা বন্ধুত্ব বরণ করেছেন, এই বন্ধুত্ব বরণকারীদের জন্য, আর যারা আহত হয়েছেন তাদের জন্য একটা হাসপাতাল, এবং এই যারা বন্ধুত্ব বরণ করেছেন তাদের জন্য এখানে একটা পুনর্বাসনের ব্যবস্থা করার আমি আহ্বান জানাবো এখান থেকে। ছাত্র জনতার এই অভ্যুত্থানের পরে বা আগে আপনারা জানেন যে আমরা সকলে, আমরা আমাদের যারা রিক্সা চালায়, ঢাকা শহরে যারা রিক্সা চালায়, প্রত্যেকটা ছাত্রদের সংগ্রামে আমরা দেখেছি এই রিক্সা চালক আমরা যারা আছি আমরা সব সময় ছাত্রদের পাশে ছিলাম। এবং শ্রমিকদের কোনো সমস্যা হলে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এখানে আজকে মিছিল হচ্ছে, শ্রমিকদের পক্ষে মিছিল হচ্ছে। যখন আমরা রানা প্লাজা দেখেছি, আমরা এরকম অসংখ্য শ্রমিক দুর্ঘটনা, শ্রমিক হত্যা, শ্রমিকদের পাশে এই ছাত্র সমাজ সচেতন রাজনৈতিক মহল সবসময় ছিল, এখনো আছে। আমরা মনে করি এই ছাত্র গণ অভ্যুত্থান, বৈষম্য বিরোধী যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম এবং আমরা ছিলাম, আমরা এখনো আছি। কিন্তু বন্ধুগণ, আমাদের দুঃখের বিষয় যে আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরবর্তী মুহূর্তে আমরা জানি যে দেশ একটা একটা ক্রান্তি লগ্ন, নীরব একটা দুর্ভিক্ষ, যে যুদ্ধকালীন একটা দেশে যা হয় ঠিক তাই আমাদের দেশে হয়েছে। আমরা দেখতে পেরেছি যে বর্তমান যে সরকার যারা ক্ষমতায় আছে, আমরা দেখতে পাচ্ছি যে আগের যে শ্রমিকদেরকে যেভাবে দমন করা হতো, যে শ্রমিকদেরকে 3 মাস 4 মাসের বকেয়া বেতনের জন্য যখন শ্রমিকরা আন্দোলন করছিল, তখন আমরা দেখেছি যে এই সরকারের সেনাবাহিনী গুলি চালিয়েছিল। সেখানে আমরা দেখেছি যে পাহাড়ে গুলি চালায়। আমরা দেখেছি আজকে যে রিক্সা, এই যে আমরা পায়ে রিক্সা চালাই, আমি 17-18 বছর পায়ে রিক্সা চালাই, এখন আমি আর পায়ে রিক্সা চালাইতে পারি না, আমার ওই ক্ষমতা নাই, না থাকার কারণে এখন ব্যাটারি রিক্সা। এই ব্যাটারি রিক্সা আমি যদি চালাই, আপনার আমার যে প্যাসেঞ্জার, আমার প্যাসেঞ্জারেরও সাশ্রয়, আমারও সাশ্রয়, কারণ আমার শ্রমটা কম লাগে। আর পৃথিবীতে আমার মনে হয় যে পায়ে চালানো রিক্সাটা এখন এটা আর রাস্তায় না থাকাই উচিত। এখন এই রিক্সা চালকদেরকে আসলে যারা শ্রম কম লাগে, পুরো পৃথিবীটা যেভাবে উন্নত, যেভাবে ডিজিটালাইজ হইতেছে, আমরা মনে করি যে এই ডিজিটালাইজ আজকে শ্রমিকরাও আজকে মুখ করবে। এই শ্রমিকদেরকেও আজকে আমাদের যারা আমরা রিক্সা চালাই, আমরা চাই যে এই ব্যাটারি চালিত রিক্সাটা এটা আসলে কত সংখ্যা চলবে, কত কিভাবে চলবে, বিশৃঙ্খল না, একটা শৃঙ্খলের মধ্যে আমরা চাই যে একটা শৃঙ্খলের মধ্যে আমরা এটা চালাই। এবং আমাদের এই শ্রমিকদের আজকে যে এখন যে বর্তমানে যে নীরব দুর্ভিক্ষ, আমরা বলতে চাই যে এই যে আজকের যে গণভবন, আমি আপনার এই রিক্সা চালক হিসেবে আজকে গণভবন নিয়ে একটা কথা এখানে বলতে চাই, সুযোগ যেহেতু পাইছি। আমার একটা আপনাদের কাছে অনেকে আবেগে, আপনারা অনেকে হয়তো বলেছেন যে এটা জাদুঘর করা হোক। আমি ফয়সাল, আমি রিক্সা চালক, আমি বিভিন্ন আন্দোলন সংগ্রামে আপনাদের পাশে ছিলাম, আমি আছি, আমি থাকবো। আমার এখানে আমার একটা দাবি যে এই গণভবনকে, এই স্বৈরাচারের যে আক্রা, এই গণভবনকে, এই আন্দোলনে যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, যারা বন্ধুত্ব বরণ করেছেন, এই বন্ধুত্ব বরণকারীদের জন্য, আর যারা আহত হয়েছেন তাদের জন্য একটা হাসপাতাল, এবং এই যারা বন্ধুত্ব বরণ করেছেন তাদের জন্য এখানে একটা পুনর্বাসনের ব্যবস্থা করার আমি আহ্বান জানাবো এখান থেকে। আর আমাদের যে শ্রমিকদের যে সমস্যা, রিক্সা চালকদের যে সমস্যা, আজকে আমরা চাই যে শ্রমিকদেরকে এখানে, আজকে আমরা দেখছি যে সংসদ, যেখানে আজকে আমি আমার মতো রিক্সা চালক এখানে কথা বলার অধিকার রাখে। আমরা মনে করি যে আজকে আমাদের কথা আমাদেরকে বলতে হবে, আমাদেরকে এখানে সুযোগ দিতে হবে, এবং সেই সুযোগ করে নেওয়ার জন্য আন্দোলন সংগ্রাম, এটা সবসময় আমরা এই গণ আন্দোলন, গণ সংগ্রামে আসলে শ্রমিক, কৃষক, আজকে ছাত্রদের আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন আমরা দেখেছি যে এই আন্দোলন একটা অভ্যুত্থানের রূপ নিয়েছে। এই অভ্যুত্থান আজকে যদি শ্রমিকরা মাঠে নামে, তাহলে এটা আর তখন অভ্যুত্থান থাকে না, তখন এটা বিপ্লবে রূপান্তরিত হবে। এবং আমরা চাই অধিকার আদায়ের, মানুষের অধিকার আদায়ের জন্য মানুষ সংগঠিত হবে। মানুষ আরো আজকের যে আন্দোলন থেকে আমরা যে শিক্ষা নিয়েছি যে আজকে মানুষ গণমুখী, যে আন্দোলন সংগ্রামে মানুষ আজকে ভয় পায় না, আজকে বাংলার মানুষ ভয় পায় না। আজকে আমাদের যে পাহাড়ে যে আজকে যে আদিবাসীদের আজকে যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন আজকে এই অভ্যুত্থানের সুফল নিয়ে যখন আমরা গুণগান গাচ্ছি, তখন আজকে সেনা শাসক, আজকে সেনাবাহিনী সেখানে সেনা শাসনে আজকে পাহাড়িদেরকে আজকে তেমনি করে রেখেছে। আমরা অবিলম্বে দাবি করব পাহাড় থেকে সেনা শাসন আপনারা হটান। আপনারা পাহাড়িরা কারা? পাহাড়িরা আমাদের, আমরা বাংলাদেশি,
আমরা বাংলাদেশি, আমরা বলতে চাই না যে আমরা বাঙালির নাম করে সবার এক এক জায়গায় না, আমরা বাংলাদেশি। এদেশ আমাদের, এদেশে ভালো মন্দ সবকিছু আজকে পাহাড়িরা, বাঙালিরা, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সকল জাতি, সকল ধর্ম, সকল শ্রেণীর লোক আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের রাষ্ট্র কোন রূপ হবে সেটা নির্ধারণ করতে হবে। তা আমি আসলে এখানে বক্তৃতা দেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। আমি আজকে যে এই যে অর্গানাইজেশন, আজকে যে এই যে প্রোগ্রাম, অনেক অক্লান্ত পরিশ্রম করে যারা আজকের এই মূল যে আয়োজন, আমি খুব কাছে থেকে দুদিন সময় আমি হয়তো খুব কাছে থেকে দেখেছি যে আজকে যারা এই তরুণ প্রজন্ম, তারা এত কষ্ট করে রাত না ঘুমিয়ে, তারা এত কষ্ট করে আজকে যে আপনাদেরকে আজকে যে এই নাটক, এটা কোনো নাটক নয়, এটা এটা জনগণের, এখানে যা আপনারা দেখেছেন যে এটা জনগণের যে কথা, জনগণের যে ভিতরের যে ক্ষোভ, এটা প্রকাশ আজকে আমরা দেখলাম। এবং এই নাটক এবং এই যে আজকে যে মূল আয়োজনের সাথে যারা যুক্ত এবং যারা এই যে আমাদের প্রডিউসার ভাই আর সবাইকে মহা আন্তরিক আমার মানে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মেহনতি মানুষের জয় হোক। শিশির রায়, শিশির রায়, শিশির